নিজের হাতে খাবার বানানোর একটা আলাদা আনন্দ থাকে। আজকের বিকেলটা কাটলো একটা গরম গরম পিজার ঘ্রাণে। সামটাইমস হ্যাপিনেস স্মেলস লাইক ফ্রেশলি বেকড পিজা। বানানো সহজ মনে হলেও এর ডোটা বানানো কিন্তু বেশ ডিফিকাল্ট। তো আজকে আমি দেখাতে যাচ্ছি পারফেক্ট একটা পিজা। এখানে হালকা কুসুম গরম পানির মধ্যে ইস্ট আর চিনি দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই ইস্টটা অ্যাক্টিভ হয়। তারপর ইস্ট যখন অ্যাক্টিভ হবে তখন এইটার মধ্যে ময়দা দিয়ে দিতে হবে, আর ময়দার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার পরিমাণ মতন লবণ এবং ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই লবণটা ব্যালেন্স করে দিতে হবে। তারপর ধীরে ধীরে ডোটা মেক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সফট একটা ডো হয়। ডো বানানোর ক্ষেত্রে আপনারা দেখবেন যাতে একবারে শক্ত না হয়ে যায় এবং একবারে পাতলা না হয়ে যায়। মিডিয়াম সফট করে ডোটা বানাবেন, তাহলে এটা অনেক বেশি ফুলবে এবং এটাকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণে আপনারা রেস্টে রেখে দিতে পারেন। আমার হাতে সময় ছিল না, এই জন্য আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছি। আপনারা যদি 3 থেকে 4 ঘন্টা তারও বেশিও রাখতে পারেন, যদি রাখেন তাহলে পিজাটা অনেক বেশি ফুলবে এবং ডোটাও ফুলে যাবে, পিজাটা সফট হবে অনেক বেশি। তো আমি এখানে টপিংস রেডি করতে চলে এসেছি। এখানে কিছু মুরগির মাংস নিয়েছি, ব্রেস্ট পিস। এগুলোকে কুচি কুচি করে আদা রসুনের সাথে মেখে তারপর তেলে ভাজতে দিয়েছি। এখানে আপনারা যা খুশি তাই অ্যাড করতে পারেন টপিংসে। তো আমি একটা গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এই গ্রিন ক্যাপসিকামটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। টপিংসে আরো অনেক কিছুই দিয়েছি। টপিংসটাই আসলে পিজার সবকিছু চেঞ্জ করে দেয়। পিজার মধ্যে যত বেশি টপিংস দিব আর যত বেশি চিজ দিব, ওই পিজাটা খেতে সব থেকে বেশি ভালো লাগবে। তো ক্যাপসিকাম গুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো এইখানে হচ্ছে সবুজ, আমি সবুজটা দিয়েছি, হলুদ এবং লাল কালারটাও দেওয়া যায় শুধুমাত্র সৌন্দর্যের জন্য, একটা কালারফুল পিজার জন্য। লাল কালারটা আমার একদমই ভালো লাগে না, কারণ ওইটা হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে। চাইনিজ আইটেমের জন্য ওইটা একদমই পারফেক্ট না। তো এখানে আমি 2টা সসেস দিয়ে নিচ্ছি। সসেস গুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি। চাইলে এগুলোকে ভেজেও দেওয়া যায়, আমি ভাজিনি। এর মধ্যে আসলে অনেক কিছুই দেওয়া যায়। পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজের স্লাইস, চিলি ফ্লেক্স, ব্ল্যাক এন্ড গ্রিন অলিভ গুলো দেওয়া যায়, কিন্তু এগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। আর পেঁয়াজটা হচ্ছে গন্ধ লাগে, এর জন্য আমি দিইনি। তো আমার টপিংস হিসেবে এই 3টা জিনিসই আছে, আর উপরে চিজ দিব। তো হাফ অ্যান আওয়ার্স রাখার পরে এটা অনেকটাই ফুলে গিয়েছে। আরো বেশিক্ষণ রাখলে আরো বেশি ভালো হতো। এটাকে হচ্ছে এখন ভালোভাবে মথে নিতে হবে, একদম স্মুথ একটা টেক্সচার বানাতে হবে। তারপর এটাকে একটু রুটির মতো বেলে নিতে হবে। এই ডোটা হচ্ছে এখন একটু লেতলেতে আছে, এটাতে একদমই আটা মেশানো যাবে না। হাতের মধ্যে অল্প একটু করে আটা অথবা তেল দিয়ে এটাকে স্মুথ করতে হবে। না সরি, তেল দিবেন না, শুধু ময়দাটা ইউজ করবেন। আর ডোটা বানানোর জন্য ময়দা ইউজ করবেন, আটা ইউজ করলে কিন্তু একদমই ফুলবে না। আপনারা যে প্যানের মধ্যে এটা সেট করবেন সেটার মধ্যে আগে একটু তেল ব্রাশ করে নেবেন। এটার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এইটাকে হচ্ছে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর মাঝখানটা পাতলা করে আর চারপাশে মোটা করে রেখে দিতে হবে। আর আপনারা চাইলে বেলেও নিতে পারেন। বেলুন দিয়ে আস্তে আস্তে বেলে মাঝখানটা হচ্ছে পাতলা করে নিতে হবে। আর মাঝখানটায় যে অংশটা একটু মোটা থাকে, আপনারা চাইলে ওই অংশটার মধ্যে সসেস পুড়ে দিতে পারেন। তো এখানে আমি হাত দিয়ে ভালো মতো করে এটাকে পাতলা করে নিচ্ছি। এটাকে পাতলা করতে হবে, আবার একদমই পাতলা করা যাবে না, যাতে একদম রুটির মতো হয়ে যায়। একটু ঠিক করবেন, মিডিয়াম লেয়ারের। এটা খেতে বেশি মজা লাগে বেক হওয়ার পরে। আসলে পিজা আমার অনেক বেশি পছন্দ, তো এই জন্য এটার খুঁটিনাটি সবকিছুই জানি। এটাকে ছিটা ছিটা করে দিতে হবে সুন্দর করে, না হলে কিন্তু পিজা একদমই ফুলবে না। তারপর এখানে অবশ্যই পিজা সস দিয়ে দিবেন। পিজা সসটা হচ্ছে দোকানে কিনতেও পাওয়া যায়, আর না হলে ঘরেও বানিয়ে নিতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ, যা খুশি করতে পারেন। আর পিজা সসটা বানানোর ক্ষেত্রে এখানে গার্লিক পেস্ট আর চিলি ফ্লেক্স দিয়ে হয়তো বা এটাকে একটু টেলে নিতে হয়। আমি জানি না এটা কিভাবে করে। টপিংস এর ক্ষেত্রে যারা নন ভেজ আছে তাদের জন্য সুইট কর্ন, কয়েকটা তুলসী পাতা, স্লাইস আর হচ্ছে অলিভ, এগুলোই বাস এনাফ। কিন্তু আমি তো ভরপুর টপিংস খেতে পছন্দ করি। আর এইখানে আমি দিয়ে দিচ্ছিলাম কিছু অরিগ্যানো। অরিগ্যানোটা আগে সসের উপরে ছিটিয়ে দিলে বেক হওয়ার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। অরিগ্যানো দেওয়ার পর হচ্ছে আমার সব থেকে ফেভারিট পার্ট টপিংস দেওয়া। তো এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছিলাম। এগুলো হচ্ছে একটু ভেজে নিয়েছিলাম। আর চিকেন দেওয়া শেষ হলে আমি উপরে দিয়ে সসেস দিয়ে দিচ্ছিলাম। সসেস গুলো হচ্ছে খুব মোটা মোটা করে কেটে ফেলেছিলাম, এগুলো আর একটু পাতলা করে কাটতে হয়। সসেস দেওয়ার পরে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমার পিজাটা একদমই ফাইনাল হয়ে গিয়েছে। আর এটার উপরে একটু অরিগানো ছিটিয়ে তারপর চিজ দিয়ে দিয়েছি। চিজ হচ্ছে গ্রেট করেও দেওয়া যায়, আমি স্লাইস করে দিয়েছি। যে যেভাবে দিতে পারে আর কি। গ্রেটারটা খুঁজে পাচ্ছিলাম না, তাই এই জন্য হচ্ছে ছুরি দিয়ে কেটে কেটে দিচ্ছিলাম।
পিজার মধ্যে যত বেশি চিজ ইউজ করবেন পিজাটা ততই মজা হবে। আপনি চাইলে পুরো একটা চিজই দিয়ে দিতে পারেন, কিন্তু আমাদের পিজাটা এতটা বড় না যে পুরোটা দিয়ে দিব। আর এই চিজটা হচ্ছে চিজ আর টপিং গুলো হচ্ছে দুইবার দিয়েছিলাম, মানে প্রথমে টপিংস দিয়েছি, তারপর চিজ দিয়েছি, তারপর আবার টপিংস দিয়েছি, তারপরে আবার চিজ দিয়েছি। মানে সেই দিন না এত পরিমাণে টপিংস আর চিজ দিয়েছি, এগুলো হচ্ছে একটা ফ্যামিলি পিজাতেই দিয়ে দেওয়া যাবে। টপিংস বেশি দিলেই হচ্ছে ভালো লাগে পিজাটা আসলে। তারপর সবকিছু যখন দেওয়া শেষ হয়ে গিয়েছে, ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর এসেছে। আর উপরে অবশ্যই অরিগানো ছিটিয়ে দিবেন, চিলি ফ্লেক্সও দিতে পারেন অথবা মিক্স হার্বস দিলেও হয়। তারপর আসি এটাকে বেক করার পালায়। এটাকে আমরা চুলাতে বেক করেছিলাম। আমাদের এই ডিশটা অনেক বড় হয়ে গিয়েছে, আপনারা যদি ছোট কোনো প্লেট অথবা যাই কিছু নেন, ওইটার নিচে হচ্ছে আরেকটা প্যান দিয়ে ওইটাতে বালি দিয়ে তারপর এটাকে বসাবেন। প্রথমে 5 মিনিট হচ্ছে হাই ফ্লেমে জাল করে তারপর একদম লো হিটে দিয়ে অবশ্যই আগে বালিটাকে প্রিহিট করে নেবেন। এই পদ্ধতিতে দেখুন আমার ফাইনাল পিজাটা কত বেশি ফুলেছে এবং সফট হয়েছে।